5,000 টাকা 8,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করে, এ আরো 3,000 টাকা যুক্ত করে, বছরের শেষে 5,700 টাকা লাভ। এটা অনেকটা বড় অঙ্ক, কিন্তু খুব সুন্দরভাবে আমরা শর্টে করবো। ওকে, টোটাল লাভ কত? টোটাল লাভ কত? 5,700 টাকা টোটাল লাভ। এ কত পায়? এ কত পায় বলো? 2,500 এ পায়। তাহলে বি কত পাচ্ছে? 3,200। তাহলে আমরা বলছি এ পাচ্ছে 2,500, তাহলে বি কত পাবে? 3,200। সবাই বুঝতে পেরেছো? টোটাল টাকা হলো 5,700, টোটাল প্রফিট কত? 5,700। এ পাচ্ছে 2,500, বি কত পাচ্ছে? 3,200। ওকে, তাহলে রেশিওটা বার করে নি, এ আর বি এর রেশিও বার করে নি। এ আর বি এর রেশিও, এ আর বি এর রেশিও মানে এ বাই বি। প্রফিট রেশিও কত হচ্ছে বলো? 2,500 বাই কত? 3,200, মানে কত? 25/32। এটুকু ক্লিয়ার? তাহলে এ আর বি এর কি বার করে নিয়েছি আমরা বলো? এ আর বি এর আমরা প্রফিট রেশিও বার করে নিয়েছি। এটুকু বুঝতে পেরেছো? আচ্ছা, নেক্সট আমরা বলছি কি বলেছে। বলে এ 5,000 টাকা নিয়ে আর বি 8,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করে, তাই তো? আমরা বলছি এ 5,000 টাকা নিয়ে আর বি কত টাকা ব্যবসা শুরু করে? 8,000 টাকা, তাই তো? তাহলে আমি 5,000 টাকাটাকে 5 টাকা বলছি, 8,000 টাকাটাকে আমরা কি বলছি? 8 টাকা বলছি, তাই তো? আচ্ছা, তাহলে আমরা বললাম এ 5 টাকা নিয়ে ব্যবসা শুরু করে, তাই তো? কিছু মাস পরে এ আরো 3 টাকা যুক্ত করে। তাহলে আমরা বললাম প্রথমে এই যে 5 টাকাটা, এই যে 5 টাকা নিয়ে আমরা 5,000 টাকা ব্যবসা শুরু করে, তো 5,000 টাকা কত বললাম? আমরা 5 টাকা বললাম। তাহলে এই 5 টাকা তো তুলে নিচ্ছে না, তো এই 5 টাকা 12 মাস থাকবে, তো এই 5 টাকা 12 মাস থাকবে। তাহলে আমরা বলি এই 5 টাকাটা 12 মাস থাকছে। আমরা আমাদের কোশ্চেন ছিল এ 5,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করে আর বি 3,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করে, সরি বি 8,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করে, আর কিছু মাস পরে এ আরো 3,000 টাকা নিয়ে যুক্ত করে, তাই তো? আচ্ছা, এ যে প্রথমে 5,000 টাকা নিল, টাকাটা তোলে নি তো? তাহলে আমরা বলতে এই 5,000 টাকা 12 মাস খেলেছিল, 5,000 টাকা 12 মাস খেলেছিল, তাহলে 5,000 কে 5 টাকা ধরলাম, তাহলে এই 5 টাকা 12 মাস খেলেছিল, প্লাস কিছু মাস পরে এ আরো 3,000 টাকা জমা দেয়, 3,000 টাকা ইনভেস্ট করে, তো আরো 3,000 টাকা। তাহলে আমরা বলছি 3,000 টাকা মানে 3 টাকা, 1,000 বাদ দিলাম, 3 টাকা বললাম। তাহলে এই 3 টাকাটা আমরা ধরলাম x মাস খেলেছিল। কত মাস খেলেছিল? x মাস খেলেছিল। তাহলে আমি ধরলাম এই 3 টাকাটা কত মাস খেলেছিল? x মাস। পুরো বোঝা গেছে? ভালো করে দেখে নাও। 5,000 টাকাটা 12 মাস খেলেছিল, টাকা তো তোলেনি, তার মানে আমরা বলছি 5 টাকাটা 12 মাস খেলেছিল। ওকে, আচ্ছা, কিছু মাস পরে 3,000 টাকা জমা দেয়, 1,000 বাদ দিলাম, শর্টে লিখছি 3 টাকা, তাহলে 3 টাকাটা x মাস কেটেছিল। তাহলে এর কমপ্লিট। বি কি বলেছে বলো? বি 8,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করে। কত টাকা নিয়ে ব্যবসা শুরু করে? বি 8,000 নিয়ে ব্যবসা শুরু করে। 8,000 মানে কত নেবো আমরা? 8 টাকা নেবো, 1,000 বাদ দিয়ে দিচ্ছি। তাহলে 8টা কত মাস? সময় তো কিছু বলে দেয়নি, পুরো 1 বছর বলেছে তো, তাহলে এটা কত হবে? 12 মাস। ওকে, পুরো বোঝা গেছে? তাহলে এবার আমরা বলছি উপরে হলো, উপরে আমরা নিয়েছি কি? উপরে নিয়েছি এ আর নিচে নিয়েছি কি? বি। তাহলে প্রফিট রেশিও কত হবে? 25 বলো 32। 8 বারং কত? 96। 8 বারং কত? 96। আচ্ছা চলো আস্তে আস্তে, 8 বারং 96, 3 32 96, একবারে কাটাকুটি যায়, তাই না? 8 বারং 96, 3 32 96। যদি আমরা আস্তে আস্তে করে কাটি, 8 দিয়ে কাটলাম 32কে 4 বার, 4 দিয়ে কাটলাম 12কে 3 বার। ওকে, তাহলে 5 বারং কত? 60। এটা কত? 3x। 3 25 কত? 75। তাহলে 3x সমান সমান কত? 15, তাই কি না? তাহলে x সমান সমান কত? 5। তাহলে আমরা বলতে পারি এ যে টাকাটা জমা দিয়েছিল 3,000 টাকাটা, এটা 5 মাস 5 মান্থস কেটেছিল, 5 মান্থস কেটেছিল। 5 কত মাস কেটেছিল? 5 মাস। তাহলে কত মাস পর টাকা জমা দিয়েছিল? 12 - 5, 12 - 5 7 মাস। কি বার করতে বলেছে? কি বার করতে বলেছে বলো? এ কখন 3,000 টাকা যুক্ত করেছে? এ কখন 3,000 টাকা যুক্ত করে? এ 7 মাস পর 3,000 টাকা যুক্ত করে। পুরো বোঝা গেছে? স্যার এই সাইডটা একটু বলে দেবেন? আচ্ছা, আর টোটাল লাভ ছিল